এইচএসসিতে বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসা শিক্ষা শাখা? তবে যারা রেজাল্ট পেয়েছো তারা এখন অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে কি নেওয়া যায়, বিজ্ঞান, মানবিক নাকি কমার্সে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো। বলে রাখি, যারা সায়েন্স নিতে যাচ্ছ তাদেরকে অবশ্যই প্রথমেই যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি মানসিকভাবে চাপ নিতে পারবে কিনা, এটা একটা বড় বিষয়। অর্থাৎ এইচএসসিতে যারা ইন্টারমিডিয়েটে যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়, প্রচুর প্রাইভেট টিউশনি এগুলোর পিছনে দৌড়াইতে হয়। তো যারা এই চাপটা নিতে পারবে অবশ্যই তাকে ওয়েলকাম জানাবো আমার বিজ্ঞান শাখা আসার জন্য। এবং আরেকটা বিষয়, যারা আগে থেকেই ফিক্স করে ফেলেছো যে তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও বা এই রিলেটেড পেশাগুলোতে যেতে চাও, তাহলে তোমাকে সায়েন্স পড়তে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সায়েন্সে পড়তে গেলে যেহেতু প্রাইভেট টিউশনির একটা চাপ থাকে, তাহলে এখানে আর্থিক যে খরচ করা যায় সামর্থ্য, পরিবারের দিক থেকে তোমাকে কিন্তু এটা আগে বুঝতে হবে যে তারা চালাইতে পারবে কিনা। যদি না পারে তাহলে তোমাকে আমি ওয়েলকাম জানাবো মানবিক শাখায় আসার জন্য। এখন যারা মানবিক বা যেটাকে আমরা আর্টস বলে থাকি, তাহলে এখানে যারা আসে, তোমরা যারা এটা নিতে চাচ্ছ আর্টস, তাদেরকে আমি বলে রাখবো যে এখানে আসলে তুমি একটু সায়েন্সের থেকে চাপ মুক্ত হবা এবং নিজেকে তুমি অন্য জায়গায় সময় দেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাইম পাবা। তো এখানে একটু চাপ কম, পড়ালেখা কিন্তু সব জায়গায় আছে, কিন্তু একটু সায়েন্সের থেকে চাপটা কম। এবং এখানে আরেকটা সুবিধা রয়েছে এরকম, যারা বিভাগ পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে চায় অথবা মানবিক বিভাগ থেকে ল, যেটাকে আমরা আইন বিভাগ বলি, বাংলা, ইংরেজি অথবা ইকোনমিক্স থেকে শুরু করে বড় বড় যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে যারা পড়তে চায় তাদের জন্য কিন্তু মানবিক বিভাগ অনেক এগিয়ে থাকে। তো তোমরা যারা এইগুলোতে ফিক্স করেছো অথবা বিসিএস বা চাকরির জন্য যারা থাকে, দেখা যায় যারা মানবিক থেকে পড়াশোনা করে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকে। তো এটা একটা বিষয়। কিন্তু যদি তোমার সরকারি চাকরি না হয় তাহলে কিন্তু মানবিক থেকে অনেকটা বিপদে পড়ে স্টুডেন্টরা। তো পরবর্তীতে যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে গ্রুপটা থাকে, সেটা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা। এই ব্যবসা শিক্ষা শাখাটা হচ্ছে যারা ব্যবসাপাতি করতে চাও, যারা উদ্যোক্তা হতে চাও, যারা ব্যবসা শিখতে চাও তাদের জন্য এই বিভাগটা। তো এখানেও পড়াশোনার চাপ মোটামুটি কম আছে, আর্টসের মধ্যেই রয়েছে। তো এখানে তোমরা যারা ব্যবসা শিখতে চাও, যারা প্রফেশনাল ডিগ্রি নিয়ে সিএ বা টেক্স নিয়ে চাকরি কাজ করতে চাও, তাদের জন্য কিন্তু এই বিভাগটা অনেক ভালো হবে। তো যারা বেশি চাপ নিতে চাও তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, যারা কম চাপ নিতে চাও তারা আর্টস নিয়ে পড়াশোনা করো, এবং যারা ব্যবসাপাতি থেকে শুরু করে উদ্যোক্তার দিকে নিজেকে নিয়ে যেতে চাও এবং কর্পোরেট সেক্টর যেমন বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে এগুলোতে চাকরি করতে চাও, তাদের জন্য হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা উপযুক্ত একটা বিভাগ। তো যাদের এই সুযোগটা রয়েছে যে ব্যবসা শিক্ষা শাখা, বিশেষ করে ছেলেরা এখানে পড়াশোনা করে, তোমরা অবশ্যই ব্যবসা শিক্ষা শাখা নেবা, তোমাদের ওয়েলকাম জানাই। এবং একটা জিনিস বলে রাখি, সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবো তুমি তোমার জীবনকে কোথায় নিয়ে যেতে চাও। তো ভালো থেকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।